জান্নাত মুমিনদের চিরস্থায়ী আবাস ও পরম পুরস্কার। ইসলামী আকিদা অনুযায়ী পরকালীন জীবনে মুমিন ও নেককার বান্দাদের জন্য মহান আল্লাহ তাআলা যে চিরসুখের আবাস প্রস্তুত করে রেখেছেন তারই নাম জান্নাত। জান্নাত শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ হল বাগান বা আবৃত উদ্যান। এটি এমন এক স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, ক্লান্তি বা মৃত্যু নেই। পবিত্র কোরআনে জান্নাতকে ফাউজুল আজিম বা মহা সফলতা হিসেবে অভিহিত করা হয়েছে। জান্নাত কেবল ভোগের স্থান নয়, বরং এটি মহান রবের সন্তুষ্টি ও পরম নৈকট্য লাভের চূড়ান্ত মঞ্জিল। জান্নাতের অতুলনীয় সৌন্দর্য ও নির্মাণ শৈলী। জান্নাতের ঘরবাড়ি ও প্রাসাদের সৌন্দর্য মানুষের কল্পনাপ্রসূত চিন্তার অতীত। পার্থিব জগতের কোনো উপাদানের সাথেই এর তুলনা চলে না। রাসূল আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘরবাড়ি বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জান্নাতের ঘরগুলোর একটি ইট সোনার এবং একটি ইট রূপোর তৈরি, আর গাঁথনি বা মশলা হলো সুগন্ধি কস্তুরী। এর কঙ্কর হলো মুক্তা আর ইয়াকুত পাথর, এবং এর মাটি হলো জাফরান। হাদিস সুনানে তিরমিজি 2526। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জান্নাতের প্রশস্ততা সম্পর্কে বলেছেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। জান্নাতের নিয়ামত ও ঝর্ণাধারা। জান্নাতে মুমিনদের আপ্যায়নের জন্য থাকবে অফুরন্ত নিয়ামত। সেখানে তৃষ্ণা মেটানোর জন্য থাকবে ভিন্ন ভিন্ন স্বাদের নহর বা নদী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে আছে নির্মল পানির নহর সমূহ, স্বাদে অপরিবর্তিত দুধের নহর সমূহ, পানকারীদের জন্য সুস্বাদু পানীয় সারাবান তহুরা নহর সমূহ, এবং আছে পরিশোধিত মধুর নহর সমূহ। সূরা মুহাম্মদ আয়াত 15। জান্নাতের ফলমূল হবে অত্যন্ত সুস্বাদু এবং তা ছিঁড়ে নেয়ার জন্য জান্নাতীদের কোনো কষ্ট করতে হবে না। ফলগুলো সবসময় তাদের হাতের নাগালে থাকবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তারা জান্নাতের ছায়ায় তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলমূল তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। সূরা আদ-দাহর আয়াত 14। জান্নাতীদের অবস্থা ও পোশাক পরিচ্ছদ। জান্নাতে প্রবেশ করার পর মানুষের বার্ধক্য, রোগ ব্যাধি বা কোনো শারীরিক অপূর্ণতা থাকবে না। সবাই চিরযৌবন লাভ করবে। তাদের পোশাক হবে অত্যন্ত মূল্যবান ও আরামদায়ক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের এমন জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সেখানে তাদের স্বর্ণের কঙ্কন ও মুক্তো দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা আল হজ আয়াত 23। জান্নাতের মোট 8টি প্রধান দরজা এবং অসংখ্য স্তর রয়েছে। আমল ও মর্যাদার ভিত্তিতে মুমিনরা বিভিন্ন স্তরে অবস্থান করবেন। জান্নাতের সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফেরদাউস। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্তর। সহিহ বুখারী হাদিস নাম্বার 2790। জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার। জান্নাতের হাজারো নিয়ামতের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহ তাআলার সরাসরি দর্শন লাভ করা। যখন জান্নাতীরা আল্লাহর নূরের দর্শন পাবে তখন তারা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবে। এই সম্পর্কে হাদিসে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আরো কিছু চাও যা আমি তোমাদের দেব? তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে দাখিল করেননি? তখন আল্লাহর পর্দার আবরণ উন্মোচন করবেন,
জান্নাতীদের নিকট তাদের রবের দর্শনের চেয়ে অধিক প্রিয় আর কিছুই হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 181। জান্নাত লাভের পথ মোটেও সহজ নয়। এটি অর্জনের জন্য প্রয়োজন অটল বিশ্বাস এবং আল্লাহর প্রদর্শিত পথে জীবন পরিচালনা করা, নেক আমল করা। দুনিয়ার জীবন হলো জান্নাতের শস্যক্ষেত্র। এখানে যারা কষ্ট করে মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে, পরকালে তারাই জান্নাতে চিরস্থায়ী সুখে অভিষিক্ত হবে। পবিত্র কোরআনের ঘোষণা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা আল কাহাফ আয়াত 107। তাই জান্নাত লাভের মাধ্যমে আল্লাহর দিদার পেতে হলে ঈমানের পথে অটল থেকে নেক আমলই একমাত্র পথ।